हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे प्लस एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রাথমিকে অগ্রাধিকারের জন্য বিএডরা কিন্তু আবার সুপ্রিম কোর্টে কেস করতে চলেছে। তো এই কেসের গুরুত্ব কী বা বিএডরা কেন আবার এই কেস করলো, কত নম্বরে শুনানি রয়েছে, আজ কোন ভিত্তিতে এই কেস, কত নম্বরে লিস্টেড হলো কেস, এবং বিএডরা কি তাহলে 2022 টেট ইন্টারভিউতে বসতে পারবে, এই সমস্ত তথ্য বা এই কেস আপডেট সম্পর্কে বিস্তারিত তোমাদের সামনে আমি ভিডিওতে ব্যাখ্যা করব। তো তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে বিভিন্ন প্রাথমিক বা আপার প্রাইমারি বা এসএসসি বিভিন্ন কেস আপডেট বা প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড ক্লাস প্রশ্ন উত্তর সমস্ত কিছু আপডেট এখান থেকে পেয়ে যাবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এখনও পর্যন্ত তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং সাথে সাথে অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কও আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো অবশ্যই সেখানগুলোতে যুক্ত হয়ে যাবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো। তো দেখো, একটা কথা বলে রাখি যে তোমরা জানো যে 2022 টেট যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু বিএডরা বসেছিল এবং বিএডরা বসার পর সেখানে তারা কোয়ালিফাইড করে, তারপর মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কিন্তু বিএডদের দুবার করে যে কেস ফাইল করা হয় যে তাদের অগ্রাধিকারের জন্য, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি কিন্তু তাদেরকে বাতিল করে দেয়। তারপরেও কিন্তু আবার বিএডরা কেস করতে চলেছে এবং আজকে এই কেসের শুনানি রয়েছে, এবং কত নম্বরের শুনানি রয়েছে সেটা অবশ্যই তোমাদের সামনে ব্যাখ্যা করব, কোন ভিত্তিতে করা হয়েছে সেটাও ব্যাখ্যা করব। তো প্রথমত বলে রাখি যে 2022 টেটের যে সংখ্যাটা ছিল, যেখানে বিএডরা প্রায় 90,000 অর্থাৎ প্রায় 90,000-এর উপরে কিন্তু ক্যান্ডিডেট যারা বিএড থেকে ডিগ্রি করেছিল এবং তারপর 2022 টেট কোয়ালিফাইড করে, কিন্তু তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন কারণবশত, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে তারা এলিজিবল নয় বলে বা বিএড ডিগ্রিরা প্রাথমিক এলিজিবল নয় বলে তাদেরকে কিন্তু বারবার কিন্তু বাদ দেওয়া হয়। তারপরেও কিন্তু আজকে অর্থাৎ 7/4/2025 আজকে কিন্তু আবার কিন্তু একটা কেস হয় সুপ্রিম কোর্টে। তো সেখানে কিন্তু বিএডরা প্রাথমিকে অগ্রাধিকার এবং 2022 টেট ইন্টারভিউতে বসার জন্য কিন্তু এই কেস ফাইলটি করেন। তো চলো আমরা ডিটেলস ভিডিওতে জানবো যে কত নম্বর শুনানি, কোন বেঞ্চে শুনানি রয়েছে, কত নম্বরের লিস্টে রয়েছে, এটা আমরা বিস্তারিত জানবো। দেখো, প্রথমত বলে রাখি যে দেখো, এটা ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার রয়েছে 5227/2025, অর্থাৎ 2025-এ কিন্তু এই ফাইলটা করা হয়, যেটা 29/1/2025-এ কিন্তু এটা করা হয়েছিল। এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে এই মুহূর্তে, যেখানে প্রেজেন্ট লিস্টেড বা লিস্টেড অন দেওয়া রয়েছে 7/4/2025, অর্থাৎ আজকে কিন্তু এটা শুনানি রয়েছে। কোথায় কোন মানে ইয়েতে শুনানি রয়েছে, তো অনারেবল মিস্টার জাস্টিস পমিদিগন শ্রী নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস জয়মাল্য বাগচিত ডিভিশন বেঞ্চে, এবং এটা সিরিয়াল নাম্বার 13-তে কিন্তু এটা দেখো দেখাচ্ছে, 13 নম্বর সিরিয়ালে কিন্তু এই শুনানি রয়েছে। তো কেস ম্যাটার বা কী সেটা ডিটেলস আমরা বিস্তারিত জানবো। দেখো, এখানে যে কেস ম্যাটার বা ডিটেলসটা সেটা রয়েছে যে কী বিষয় করেছে, যে মাঝপথে যাতে গেমস এর রুল বদলানো যায় না, তাই কেন 2022 নিয়োগ প্যানেল থেকে বিএড চাকরি প্রার্থীদের বাদ দেওয়া হলো, সেটা নিয়ে আজ সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে এবং 13 নম্বর লিস্টেডে বিএড চাকরি প্রার্থীদের আবেদন করা হয়েছে। অর্থাৎ মোদ্দা কথা বলতে বলা যায় যে 2022 টেট যখন ফর্ম ফিল আপ হয়, সেখানে কিন্তু ফর্ম ফিল আপে 2022 টেটের যে টেট পরীক্ষা, সেখানে ফর্ম ফিল আপে কিন্তু বিএডরা করেছিল, এবং এই ফর্ম ফিল আপের ভিত্তিতে তারা তারপরে কিন্তু টেট কোয়ালিফাইডও করে, কিন্তু তাদেরকে সার্টিফিকেটও প্রদান করার সমস্ত কিছু দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট বা বিভিন্ন যে রাজ্যের হাইকোর্টগুলো রয়েছে, সেখানে কিন্তু যারা টেট চাকরি প্রার্থী অর্থাৎ যারা ডিএলএড, তারা কিন্তু কেস ফাইল করে, এবং সেখানে জানানো হয় যে বিএডরা কিন্তু প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবে না, তারা উচ্চ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবে। তো এই বিভিন্নভাবে যে কেসগুলো বিভিন্ন জায়গাতে হয়, সেটা আমাদের শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে না, এটা উত্তরপ্রদেশ হাইকোর্টে হয়েছে, হরিয়ানাতে হয়েছে, উত্তরাখণ্ডতে হয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এই কেসগুলো একের পর এক কিন্তু হয়, এবং তারপর সেটা বৃহত্তরভাবে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে বারবার কিন্তু বিএডদের বাতিল করা হয় যে তারা কিন্তু প্রাথমিকে বসার জন্য যোগ্য নয়। কিন্তু আজকের কেসের যে মোদ্দা কথা সেটা আমি একটু বলতে চাই, যদিও শরীরটা ঠিক নেই, আমার একটু শরীরটা ভীষণ খারাপ রয়েছে, তাও
যেহেতু খুবই ইম্পর্টেন্স এবং ভাইটাল বিষয়, তার জন্য আমি তোমাদের সামনে ভিডিওটি শেয়ার করছি। তো ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে কেন তাহলে 2022 টেট যখন মানে পরীক্ষা নেওয়ার সময় বা যখন পরীক্ষা পার হয়ে গেলো রেজাল্টের সময় কেন তাহলে বিএডদেরকে সার্টিফিকেট প্রদান করা হলো, কেন বিএডদের তাহলে সেই মুহূর্তে বসতে দেওয়া হলো, এবং বসার পর চাকরি পরীক্ষাতে যে পাস করলো তারপরেও কিন্তু তাদেরকে কেন বা কীভাবে বাদ দেওয়া হচ্ছে সেই নিয়ে কিন্তু আজকে ফাইলটা করা হয়। অর্থাৎ মাঝপথে যে কোনো বিষয়টা নিয়ে যে একটা জাস্টিস দিয়ে যে পরিবর্তন করা এবং তাদের যে অগ্রাধিকার সেই অগ্রাধিকার থেকে যে বঞ্চনা করা সেটা নিয়ে কিন্তু আজকে ফাইল করা হয়। তো এটাই ছিল আজকের আপডেট। দেখা যাক আজকের শুনানিতে কি হয়, কারণ তোমরা জানো 13 নম্বরে কিন্তু এটা এজলাসে হবে এবং 11 নম্বর এজলাসে 13 নম্বরে লিস্টেড রয়েছে বিষয়টা। তো এটা শুনানিতে কি আসে বিস্তারিত সেটা অবশ্যই তোমাদের সামনে ভিডিওতে পরে শেয়ার করব। তো এখনকার মতো এটাই ছিল আপডেট। আরও বিভিন্ন আপডেটগুলো একের পর এক আমি তোমাদের সামনে ভিডিওতে নিয়ে আসবো। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। সো ধন্যবাদ, জয় হিন্দ।